সবাই একটা কথাই বলে যে সিক্রেট মশলা সিক্রেট মশলা, তার মানে সিক্রেট মানে তার মধ্যে এলাচ দেয় না, লবঙ্গ দেয় না, দারচিনি দেয় না, জয়ফল দেয় না, জয়ত্রী দেয় না। আচ্ছা 80 টাকার বিরিয়ানি মানে অনেকে অনেক কিছু ভাবতে পারে, যে যা ভাবে ভাবুক, আমার কর্ম আমাকেই করতে হবে একদম। কেউ ভাবতে পারে মরা মুরগি, কেউ ভাবতে পারে কমা মুরগি। আমি তাদেরকে শুধু একটা কথাই বলবো, তারা এসে একবার করে খেয়ে দেখো, যতটুকু লাগে সেটুকুই দিই। বিরিয়ানির মতোই বিরিয়ানি হবে, ঘি ভাত করি তো সে জায়গা পড়েই আছে। উকিল হয়তো ওখানে বসবে চট পেতে, রোল, চাউমিন, মোমো, পরোটা, রুটি, তরকা রাতের বেলা ওই জায়গাটা পড়ে আছে, হয়তো উকিল ওখানে চট পেতে বসে কিছু হয়তো করবে, ব্যবসা যাও হতে পারে হয়তো। এই হচ্ছে চিকেনের সফটনেস, মানে খুব ভালোভাবে কিন্তু বয়েল হয়েছে। দেখ মোটামুটি ভিডিওর থাম্বনেল আর টাইটেল দেখে তো বুঝতে পেরেছি তাদের কোথায় এসেছি। আজকে চলে এসেছি কিন্তু মেনলি বিন্দাস বাবুর বিরিয়ানিতে, যেখানে কিন্তু একদম লেভেলের বিরিয়ানি বানায়। আগের যে আউটলেটটা ছিল ওখানে একটা ভিডিও বানিয়েছিলাম, কিন্তু নতুন একটা আউটলেট খুলেছে যেটা কিন্তু বার্সা স্টেশনের খুব কাছে। তো সেখানে কিন্তু আজকে খেতে যাবো, রিভিউ দেবো কেমন কী হবে সব কিছু বলবো। তো কথা বলতে কিন্তু অনেক দিন ভিডিও আসেনি। আমি একটা কথা বলতে চাইছি যে অনেকে বলছে যে কিউএনএ কবে আসবে, কিউএনএ কবে আসবে। এই জিনিসটা আমি বলে দিচ্ছি, এই যে ভিডিওটা দেখছো নেক্সট ভিডিও কিন্তু কিউএনএ ভিডিও আসতে চলেছে, তো এক্সাইটেড থাকো। তো চলো মেনলি ভিডিওটা শুরু করা যাক। তাই মোটামুটি তোমরা যদি আমাকে না চিনে দেখো, আমি অনিরুদ্ধ, আমি খেতে ভালোবাসি। কিন্তু চলে এসেছি বিন্দাস যাবো বিরিয়ানি সেই কিচেনে, আর এখানে কিন্তু বিন্দাস। কেমন আছো? একদম স্যাটাসাইড কাজ করছো তো? একদম। দোকান চলে গেছে, চিকেন যাচ্ছে তাই তো? একদম বয়েল করা আছে, বয়েল করা আছে, পেঁয়াজের রসে বয়েল করা আছে, পেঁয়াজের রসে বয়েল করা আছে। 80 টাকার বিরিয়ানি তো পেঁয়াজের রস দিয়ে বয়েল করা হচ্ছে। একদম। দেখ এই কিন্তু দোকানটা চলে গেছে। এবার কিরকম কি রাইস পড়বে? এই কিন্তু হচ্ছে বিরিয়ানি মশলা। এটা কি তোমার নিজস্ব বানানো? নিজস্ব বানানো বলতে সবাই যা দিয়ে বানায় তাই, কিন্তু সবাই দেখি ভিডিওতে বলে সিক্রেট মশলা। সিক্রেট মশলা আমি তো একটা জিনিস ভিডিও পাই না, সিক্রেট বলতে তো আলাদা কিছু হবে, অনেকটা আলাদা। হ্যাঁ একটা আলাদা হবে। তো এবার আমি শুধু একটা কথা তাদেরকে বলতে চাই, তাদের কি এলাচ দেয় না, লবঙ্গ দেয় না, দারচিনি দেয় না, জয়ত্রী দেয় না, কিছুই দেয়, সব কিছু দেয়, তাহলে সিক্রেটটা হলো কি করে? সিক্রেটটা হলো বিরিয়ানি মশলা যা যা লাগে সবই দিতে হয়। অনেক দোকানে দেখা যায় সিক্রেট মশলা সবাই বলে এরকম, সব মানে নামি বলো, দামি বলো, ক্ষমা বলো, সবাই একটা কথাই বলে যে সিক্রেট মশলা সিক্রেট মশলা, তার মানে সিক্রেট মানে তার মধ্যে এলাচ দেয় না, লবঙ্গ দেয় না, দারচিনি দেয় না, জয়ফল দেয় না, জয়ত্রী দেয় না, এক কথা বলতে গেলে সিক্রেট বলে কিছু হয় না। সিক্রেট বলে কিছুই হয় না। বিরিয়ানির মশলা যা যা লাগে তাই দিতে হয়। এবার কেউ একটা মশলা কম দেয়, কেউ একটা মশলা বেশি দেয়, এই হচ্ছে ব্যাপার। আড়াইশো 300 টাকার বিরিয়ানিতে যা যা পড়ে আমারও তাই তাই পড়ে। কমই দেবো তাহলে বিরিয়ানি হলো না, ঢেলে ঢেলে ঘি দিই না। হ্যাঁ অনেক জায়গায় দেখা যায় ঢেলে ঢেলে না, যতটুকু লাগে সেটুকুই দিই। বিরিয়ানির মতোই বিরিয়ানি হবে, ঘি ভাত করি না। আরে একটা হাঁড়িতে 200 গ্রাম ঘি দিই। 200 গ্রাম? হ্যাঁ, এবং প্রপার অরিজিনাল ঘি, যেটা আমাদের মধ্যে নাম করা ঘোষের ঘি, যেটা হরি ঘোষ না, অনলি ঘোষ। অনলি ঘোষ? হ্যাঁ, সেই ঘি, যেটার দাম হচ্ছে 660 টাকা কেজি। এই চলে যাচ্ছে আলু বোখরা। আচ্ছা 80 টাকার বিরিয়ানি মানে অনেকে অনেক কিছু ভাবতে পারে, যে যা ভাবে ভাবুক, আমার কর্ম আমাকেই করতে হবে একদম। কেউ ভাবতে পারে মরা মুরগি, কেউ ভাবতে পারে কমা মুরগি। তো আমি তাদেরকে শুধু একটা কথাই বলবো, তারা এসে একবার করে খেয়ে দেখো। আর একটা কথা শুনবো যে তোমার আগের দোকানটা কি হলো, যেটা কোর্টের পাশে ছিল? তো তোমার অ্যাকচুয়ালি পৌরসভার থেকে যখন ওই ফুটপাথ তুলে দিল, পৌরসভার ওই জায়গাটা অ্যাকচুয়ালি আমার ফুটপাথ ছিল না, মানে একটা উকিল ফুটপাথের উপরে ভাড়া নিত আমার কাছ থেকে, ঠিক আছে? তো পৌরসভার থেকে তুলে দেওয়ার পরে সেই উকিল আমার কাছে দাবি করে যে আমাকে পুনরায় ভাড়া দিতে হবে। মাথার উপর ছাদ নেই, ফুটের উপরে আমি মাস গেলে ওই উকিলকে ভাড়া দিতাম। পৌরসভার থেকে দোকানটা তুলে দেওয়ার পরেও সেই উকিল আমার কাছে দাবি করে যে আমাকে ভাড়া দিতে হবে। যাই হোক, মাথার উপরে ছাদ নেই, কেউ ভাড়া দেয়? তাও আমি বলেছিলাম হাফ পয়সা দেবো, যা ভাড়া তার হাফ পয়সা দেবো। তো ওই উকিলের অনেক চাহিদা, অনেক খাই, মানে অনেক লোক, সেই হিসাবে আমার হয়নি, আমাকে দিইনি, বলে না দেওয়া যাবে না। সে জায়গা পড়েই আছে, উকিল হয়তো ওখানে বসবে চট পেতে। আর নতুন দোকান তোমার ওপেনিং কবে হয়েছিল? 21শে ফেব্রুয়ারি। 21শে ফেব্রুয়ারি। কেমন রেসপন্স আসছে এই একটা মাসে? মোটামুটি একেবারে খারাপ বলবো না, আবার একেবারে ভালোও বলবো না। মানে খোলার 3 দিন পর থেকে তো রমজান শুরু হয়ে গেছে, রমজান মাস, চৈত্র মাস পড়ে গেছে। এখন দেখা যাক কেমন কী হয়। মোটামুটি আমাদের ভাগ্যটা বলতে হয় এতটা খারাপ, এতদিন পর ভিডিও বানিয়েছি, তাও আবার দেখো মেঘটা একদম পুরো মেঘলা হয়ে গেছে, যখন তখন বৃষ্টি নামতে পারে। এটা কিন্তু একটা পুরো খারাপ বিষয়। একটা
কথা বলবো, এখানে রোড রয়েছে সেজন্য প্রচণ্ড নয়েজ আসবে, একটু ম্যানেজ করে নিও আর ভিডিওটা কন্টিনিউ দেখো। এই কিন্তু হচ্ছে আমাদের বারাসাত স্টেশন, আর এই হচ্ছে বিনতাস বাবু বিনের দোকান, মানে একদম কাছে বলতে গেলে। চলো এখানে কিন্তু দাদা বসেছে। দাদা দোকান মোটামুটি কটা থেকে স্টার্ট হচ্ছে? দোকান অ্যাকচুয়ালি সকালবেলা 7টা থেকে পরোটা পাওয়া যায়, আর 10:30 থেকে ভাত পাওয়া যায়, 11:30 থেকে বিরিয়ানি পাওয়া যায়। কিন্তু আজকে একটু একজন ছুটি নিয়েছে, তো আজকে একটু লেট হয়ে গেছে। আজকে একটু লেট হয়ে গেছে তাই তো? সকাল থেকে পরোটা থেকে শুরু করে সব কিছুই পাওয়া যায়। হ্যাঁ, সকালবেলা রোল, চাউমিন, মোমো, পরোটা, রুটি, তরকা। রাতের বেলা এই কিন্তু হচ্ছে বিরিয়ানির হাঁড়ি, আর এই হচ্ছে দোকানটা। ঠিক মানে ভালোভাবে সেটা করে, তোমার যে আগের দোকানটা ছিল ওটা তো কোর্টের সামনে ছিল। কোর্টের সামনে ছিল, হৃদয়পুরে একটা ছিল, মধ্যমপুরে একটা ছিল, কিন্তু ওগুলো সবই এখন বন্ধ। সবকটাই বন্ধ হয়ে গেছে, এখন শুধু এটাই কন্টিনিউ চলছে। চিকেনের ওয়েটটা কি আছে কথা বলে দাও। 100 গ্রাম, 100 গ্রাম আছে। 100 গ্রাম প্লাস। 100 গ্রাম প্লাস মানে মাইনাস হবে না তাই তো? আর মটনটা প্রতিদিনই পাওয়া যায়, আজকে হয়নি শুধু। আমি একটু জানতে চাইবো যে এখানে দামটা একটু বেড়েছে আগের দোকানটার তুলনায়, সেই দামটা বাড়ার কারণটা কি? কারণটা হচ্ছে দোকান ভাড়া দিতে হয় না, এই দোকানটা ভাড়া আছে। তারপরে চিকেনের পিস বাড়িয়েছি, দুটো লেবার কাজ করছে। মটনের ওয়েটটা কি হচ্ছে? মটন 150 গ্রাম প্লাস 160 টাকা দাম। 160 টাকা মটন নিয়ে আনলিমিটেড টোটাল? সব আনলিমিটেড। আমার কাছে ফ্রাইড রাইস, পোলাও, চিলি চিকেন যা খাবে সব আনলিমিটেড। ফ্রাইড রাইস পোলাও আনলিমিটেড? আচ্ছা আলু কি আনলিমিটেড দাও তুমি? আলু পরের বার চাইলে একটা দিই, তারপরের বার চাইলে এই একটা দুটো দেওয়া যায়? মানে একটা তো পাচ্ছেই, আর পরের বার চাইলে একটা দিই যদি থাকে। আচ্ছা। আর তারপরের বার যদি থাকে নেয় 5 টাকা দিই। আমি তোমার কাছে আর বেশি কিছু জিজ্ঞেস করবো না, কারণ তোমাকে সবাই চেনে। তোমার বিন্দাসবাবুর নাম কি করে হয়েছে তাও জানে সবাই। একদম একদম। আমি শুধু জিজ্ঞেস করবো যে তোমার বিরিয়ানির ব্যবসা বা তুমি যে প্রথম ব্যবসা কবে থেকে শুরু করেছিলে? আমি অ্যাকচুয়ালি আগে কলকাতা কাজ করতাম। কলকাতা কাজ করতে করতে যার নাম না নিলে নয়, বাবার সাথে কাজ করা, বাবার সাথে ব্যবসা করা, সে হয়তো আমাকে খারাপ চোখে এখন দেখে। আমি তার নামটা ভাবি যে তার জন্যই আমি অ্যাকচুয়ালি আগে কলকাতা আর্সালানে কাজ করেছি, সিরাজে কাজ করেছি, রহমানিয়ায় কাজ করেছি, হাজি সাহেবে কাজ করেছি। কলকাতা বেসিসে কাজ করতাম, সে ছোটো দোকান হোক আর বড়ো দোকান হোক। অ্যাকচুয়ালি বাবার সাথে কাজ করতে আসা হচ্ছে আমার লকডাউনের পরে। বাড়ি যখন কলকাতাতে কাজে ছুটিতে আসতাম, বাসার চাপাডালির মোড়ে অন্নপূর্ণা রেস্টুরেন্টে, ওই রেস্টুরেন্টে ফ্যামিলি নিয়ে খেতে আসতাম। সেখানে একজন সুশান্ত দা বলে একজন ছিল, তার বাড়ি মেদিনীপুরে। লকডাউনের পরে কথা বলছে এটা, মানে লকডাউন সে সময় চলছে। তো শেষের দিকে বলবো। হ্যাঁ, শেষের দিকে, তখন সবাই রেস্টুরেন্টগুলো খুলছে সবে। হ্যাঁ। তো খেতে এসেছি, তার এরকম আমি যেখানে কাজ করছিলাম সেখানে আপাতত কলকাতার সাইড, তো তখন ওখানে পুরোপুরি বন্ধ ছিল, এবং যাদেরকে নিয়ে কাজ হচ্ছিলো লোকাল লোকদের নিয়ে কাজ হচ্ছিল। আমি সুশান্তকে বললাম যে এরকম সুশান্তদা রেস্টুরেন্টে কোনো কাজ বাজ হবে? তখন বললো হ্যাঁ হবে, আমাদের একটা নতুন রেস্টুরেন্ট ওপেনিং করছে মার্চ মাসে, যেটা হচ্ছে তোমার ফেন্সি রোডে, যে অন্নপূর্ণা, ওখানে কাজে লাগি। যাই হোক, ওখানে 2 বছর কাজ করি। কাজ করার পরে আমি একটা নিজের দোকান করি, সেটা হচ্ছে স্টার মল। স্টার মলের উল্টো দিকের গলি, ডাকবাংলোর পরে স্টপিস, যেটা তোমার ব্যাংক অফ ইন্ডিয়ার নিচে একটা দোকান করি ওখানে, অন্নপূর্ণা ছাড়ার পরে। ওখানে একটা করার পরে হৃদয়পুরে একটা করি। ওখানে তো বিরিয়ানির দোকান? ওরা বিরিয়ানি, ভাত, ডাল, পরোটা পরোটা এরকমই এরকমই ছিল। হ্যাঁ। তারপরে একটা করি তোমার হৃদয়পুর স্টেশন, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের নিচে। তারপরে বাগাত করে এখানে একটা করি 50 টাকা বিরিয়ানি। হৃদয়পুরের দোকানটাও এগ্রিমেন্ট ফুরিয়ে গেছে, ওটাও বন্ধ করে দিয়েছি। স্টার মলের ওটাও তো মালিক এগ্রিমেন্ট ফুরিয়ে গেছে, দিই। ভাড়ার দোকান যেটা হয় মালিকের ইচ্ছা হলে দেয়, নাহলে দেয় না। কোর্টের দোকানটা ভালোই চলছিল, তো যেটা বললাম অ্যাকচুয়ালি কোর্টে একটা উকিলের জায়গা ছিল। দোকানটা মোটামুটি চলছিল, খারাপ চলছিল বলবো না, চলছিল, আমার চলে যাচ্ছিল। কাস্টমারের রেসপন্সও ভালো ছিল, খুব ভালো মানে খুব ভালো। আমি শুরু করেছিলাম 40টা দিয়ে, আমি শেষ করেছিলাম যখন 700 করে বিরিয়ানি। পৌরসভা থেকে সবার দোকান তুলে দেওয়া হয়, ফুটের দোকানগুলো, তো আমার সেই দোকানটাও তুলে দেওয়া হয়। আমি ওই দোকানটা ওটার উকিলকে মাস গেলে একটা ভাড়া দিতাম। অ্যাকচুয়ালি ওটা ফুটের জায়গা, উকিল ভাড়া নিতে পারে না, কিন্তু উকিল আমাকে বসেছিল বলে ওই পয়সাটা উকিল নিত। ওকে মাস কমারি আমাকে পয়সাটা দিতে হতো। ফুট থেকে দোকানটা তুলে দেওয়ার পরে আমি ওই খোলা জায়গার উপরে 2-4 দিন ব্যবসা করেছি। ব্যবসা করার সময় ওই সেই উকিল আমার কাছে এসে আবার টাকা দাবি করে। আমার মাথার উপরে তখন একটা যাই হোক খুঁটি প্লাস্টিকের ছাদ ছিল, সেটা তো নেই। আমি তোমাকে গেলাম আমার টাকা দেবো, তুমি আমার ছাদ দেওয়ার ব্যবস্থা করে দাও। তোমাকে তো আমি পয়সা দিচ্ছিলাম মাসে, ব্যবস্থা করে দাও। আমি আমার তোমাকে যেমন পয়সা দিতাম দেবো না, পয়সা দেবো। তাও বললাম যে তোমাকে আমি হাফ পয়সা দেবো, তাও হবে না, ওকে পুরো পয়সাই দিতে হবে। যে মাইনেটা যেটা আমি ওকে মাস কভারই দিতাম, সেটা ওকে পুরোটাই দিতে হবে। ফুটের ওপর থেকে পয়সা দেয় না। তাহলে আমরা তোমার ব্যবসা করার দরকার নেই, বন্ধ করে দিই। বন্ধ করে দিয়ে আমি এদিক ওদিক প্রায় 6 মাস মতো কাজ করি। রিসেন্টলি এই দোকানটা নিয়েছি 21শে ফেব্রুয়ারি। ওই জায়গাটা পড়ে আছে, হয়তো উকিল ওখানে চট পেতে বসে কিছু হয়তো করবে, ব্যবসা যাও হতে পারে হয়তো। এখন আপাতত এই দোকানটা নিয়েছি। ওখানে একটা কম্বো দেখলাম, ফুড পিপল কম্বো। এটার ব্যাপারটা হচ্ছে আমার দোকানের ফার্স্ট ভিডিও, মানে কোর্টের যখন আমি 40টা বিরিয়ানি নিয়ে দোকান করি, তখন ওই দোকানে যখন আমার ওই 40, 45, 50 বিরিয়ানি বিক্রি হতো,
তখন ফার্স্ট ভিডিও করে অক্ষয়দা ফুড পিপলদা। প্রথমবার গেছিল। হ্যাঁ, প্রথম ফার্স্ট ভিডিও করে। আচ্ছা। তো সেই সূত্রে অক্ষয়দার থ্রুতে আমাকে অনেকে চিনেছে। হ্যাঁ। তো আমি ঠিক করেছিলাম যদি ভবিষ্যৎ কখনো ফুডের থেকে একটা বড় দোকান বা ছোটোখাটো একটা ছাদ দেওয়া দোকান করতে পারি তো অক্ষয়দার নামে একটা কম্বো লাগবে। অবশ্যই। তো যাই হোক সেই জন্যই অক্ষয়দার নামে একটা কম্বো রেখেছি। এটা খুব ভালো ঠিক আছে, ফুড পিপল কম্বো। সেটা হচ্ছে একটা আলু বিরিয়ানি, ফ্রাইড রাইস, পোলাও আর 2 পিস চিকেন কষা, আনলিমিটেড যে কোনো একটা রাইস দিয়ে 120 টাকা। এই কিন্তু হচ্ছে বিন্দাস বাবুর দোকানের স্পেশাল সেই চিকেন বিরিয়ানি 80 টাকা দেবেন। আর এখানে কিন্তু আছে চিকেন মহারাজা, তাই তো বললাম? চিকেন রাজা বলতে পারো। চিকেন রাজা, মানে যেটা আর কি চিকেন কষা, ওটাই নাম হচ্ছে চিকেন রাজা। কষা চাপ যেটা খুশি। এটা চিকেন রাজাটা একটু দেখিয়ে দে। এই একটা চিকেন আছে, এটার ওজন কি আছে? 60 গ্রাম প্লাস। এই হচ্ছে চিকেন রাজার 60 গ্রাম প্লাস একটা চিকেন আছে। আর এই আছে এই গ্রেভিটা। আর এখানে আছে হচ্ছে বিরিয়ানির চিকেন, এটা হচ্ছে 100 গ্রাম প্লাস। আর এই আছে বিরিয়ানিটা আমার যেটা দেখে মনে হলো ড্রাইটি আছে। আর এখানে স্পেশাল যেটা আছে এখানকার চাটনিটা, যেটা আমারও প্রচুর ভালো লাগতো। আগের যে দোকানটাতে ছিল 50 টাকা না 60 টাকা দাম ছিল, ওখানেও ছিল ওই চাটনিটা, এখানেও আছে। চলো একটু বিরিয়ানি ট্রাই করে দেখ। তারা কিন্তু বলে দিচ্ছে যেটা খারাপ বলে যেটা খারাপ, এটা খারাপ হলে খারাপ, ভালো হলে ভালো। ঘিয়ের যে ফ্লেভারটা না মুখে ব্লাস্ট করছে। কি কি ইউজ করে বললাম? এটা ঘুষের ঘি। ঘোষের ঘি। ঘোষের ঘি। এখানে নাকি খুব বিখ্যাত ঘোষের ঘি, 660 টাকা কেজি। দারুণ ঘি, দারুণ। তুমি কি আগেও এই ঘিটা ইউজ করতে? আমার আগে করে একই ঘি। এই হচ্ছে চিকেনের সফটনেস, মানে খুব ভালোভাবে কিন্তু বয়েল হয়েছে। আর এই হচ্ছে আলু, এই যে জাস্ট কিছু বলার নেই। যে অনেক কারণে গরমকালে বিরিয়ানি খেয়ে অনেক অস্বস্তির ফিল হয়, সেটা কিন্তু এখানে হবে না। চিকেন আলু ট্রাই করে দাও। চলো একটু চিকেন রাজা বা চিকেন কষা যেটা আছে ট্রাই করি। একটু গ্রেভি নিয়ে নেবো। বস আমি বলবো বারাসাতে ভালো একটা কম্পিটিটার চলে এসছে, কারণ আমি বারাসাতে এইরকম বিরিয়ানি খুব কমই পেয়েছি। বিরিয়ানির দাম হচ্ছে 80 টাকা। যদি চিকেন রাজা আলাদা নাও তাহলে 25 টাকা, পুরো যদি বিরিয়ানির সাদা নাও তাহলে 20 টাকা, মানে এই টোটাল কম্বোটা হচ্ছে 100 টাকা দাম। খিদে পেয়েছে, টেস্ট মারাত্মক, তাড়াতাড়ি খেয়ে নিই, তারপরে কথা হচ্ছে। এবার দেখো যদি বিরিয়ানির কথা বলো, বিরিয়ানি কিন্তু বেশ ভালো ছিল। আমি বলবো যে অনেক বিরিয়ানি এরকম টেস্ট দিতে পারে না। বেটার দ্যান ড্যাশ, বেটার দ্যান ড্যাশ। বাই দ্য ওয়ে যে চিকেন রাজাটা ছিল আর কি, চিকেন কষা, ওটা কিন্তু একবার হলেও ট্রাই করো। মাস্ট ট্রাই দিস আইটেম, মানে একদম দারুণ ছিল বলতে গেলে আইটেমটা। চলো আজকে ভিডিও বেসিক্যালি এইটুকুনি। ভিডিও ভালো ছিল লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিও। টাটা।